আরে বন্ধুরা, এটা কি দেখছি আমি? এখানে আপনারা দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আমার ছবি এখানে শো করছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা দেখুন এটা কিন্তু হচ্ছে ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। এখানে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে চলে আসলো। এবার আগে যেভাবে ইউটিউবটা চলতো সেভাবেই কিন্তু এখানে ইউটিউবটা চলবে। এছাড়াও এখানে আপনারা দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যেও কিন্তু আমার ছবি এখানে শো করছে। আর এটাও কিন্তু হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। এখানে আপনারা দেখুন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে চলে আসলো। এবার যেভাবে এখানে আগে ফেসবুকটা চলতো সেভাবেই কিন্তু এখন এখানে ফেসবুকটা চলবে। এছাড়াও এখানে আপনারা দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যেও কিন্তু আমার ছবি এখানে শো করছে। আর এটাও কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। এখানে আপনারা দেখুন আমি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে চলে আসলো। এবার হোয়াটসঅ্যাপটা আগে যেভাবে চলতো সেভাবেই কিন্তু এখানে চলবে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাই না? তো ঠিক একইভাবে আপনিও চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আপনার ছবি, আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারোর ছবি আপনি সেট করতে পারবেন, যেটা দেখতে কিন্তু খুবই কুল লাগবে। তো এই কাজটি আমার মোবাইল ফোনে আমি কিভাবে করলাম, আপনার মোবাইল ফোনে আপনি এই কাজটি কিভাবে করবেন, তো চলুন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এই ইন্টারেস্টিং কুল কাজটি করার জন্য মানে হচ্ছে আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোর লোগোতে আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারো ছবি সেট করার জন্য সবার প্রথমে আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোরটা আছে সেই গুগল প্লে স্টোরের মধ্যে। এবার প্লে স্টোরে আসার পর এখানে আপনি নিচের দিকে কিংবা উপরের দিকে কোথাও দেখবেন এখানে আপনার সার্চের অপশন শো করবে। আপনি সিম্পলি এখানে সার্চ অপশনটার উপরে ক্লিক করবেন। এবার এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে সার্চের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি লিখে সার্চ করবেন হচ্ছে আইকন চেঞ্জার। এটা লিখে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন। সার্চ করে দেখবেন আপনার সামনে এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন এখানে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আইকন চেঞ্জার। এই অ্যাপ্লিকেশনটিকে আপনি এখানে ভালো করে দেখে নিন। অ্যাপ্লিকেশনের এখানে পুরো নাম হচ্ছে আইকন চেঞ্জার, কিংবা এখানে আপনি অ্যাপ্লিকেশনের লোগোটাকে ভালো করে দেখে নিন। এবার এই লোগোটা দেখে নিয়ে কিংবা আপনি নেমটা দেখে নিয়ে অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইল ফোনে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে? যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটিকে কিন্তু অলরেডি আগে থেকে আমার মোবাইল ফোনে আমি ইনস্টল করে রেখেছি। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিছু আপনার সামনে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। ফার্স্ট টাইম যখন আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তখন আপনার হয়তো কিছু পারমিশনগুলো চাইবে, তো পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন অ্যাপ্লিকেশনটি আপনার সামনে এভাবে করে সম্পূর্ণভাবে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রেখেছেন কিংবা ইনস্টল করা আছে, আপনার সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দেখবেন এখানে আপনার সামনে চলে আসবে, মানে এখানে শো করবে। এবার আপনি আপনার যে অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারো ছবি আপনি সেট করবেন, তো আপনি সিম্পলি সেই অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি এখানে একটা অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আমার নিজের ছবি সেট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারো ছবি আপনি সেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে ছবি সেট করবেন অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে, দেখুন আপনি যে অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আপনার ছবি, আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারো ছবি সেট করবেন, আপনি সিম্পলি সেই অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন। যেমন ধরুন আমি হচ্ছে এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে আমার ছবি সেট করব, তো আমি সিম্পলি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করব। তারপর এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন ইমেজ, আপনি এখানে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার মোবাইল ফোনের গ্যালারির মধ্যে। এবার যেই ছবিটাকে আপনি সেই অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে সেট করবেন, তো সেই ছবিটাকে আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করবেন। যদি আপনার নিজের ছবি হয় তাহলে আপনার ছবিটা সিলেক্ট করবেন, যদি আপনার প্রিয়জনের ছবি হয় তাহলে আপনার প্রিয়জনের ছবিটাকে সিলেক্ট করবেন, কিংবা যে কারো যদি ছবি আপনি সেট করবেন অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে, তাহলে আপনি সিম্পলি সেই ছবিটাকে এখানে গ্যালারি থেকে সিলেক্ট করবেন। এবার সেই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে সেই ছবিটা চলে আসবে। এবার ছবিটাকে আপনার ইচ্ছা মতো ভালো করে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। করে নিয়ে আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অপশন পেয়ে যাবেন টিক চিহ্ন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার ছবিটা এখানে এভাবে করে সেই অ্যাপ্লিকেশনের লোগোটার মধ্যে সেট হয়ে যাবে। এবার এখানে উপরের দিকে এখানে বাঁ সাইডে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কর্নারে ইউজ, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। এরপর আপনার সামনে হয়তো এখানে একটা অ্যাড শো করবে, কারণ এটা যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, তো মাঝে মধ্যে আপনার সামনে হয়তো এখানে অ্যাড শো হতে পারে, তো আপনি একটা দেখে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? এরপর দেখবেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। এখানে আপনাকে বলতে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দেখিয়ে দিয়েছে শর্টকাট ক্রিয়েট সাকসেস। আপনার কিন্তু এখানে কাজ হয়ে গেল, আর কিন্তু এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। মানে আপনি এখানে যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ছবি, আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারো ছবি আপনি সেট করলেন, তো সেই অ্যাপ্লিকেশনের লোগোর মধ্যে কিন্তু আপনার সেই ছবিটা সাকসেসফুলি সেট হয়ে গেছে। এবার আপনি সিম্পলি এখান থেকে হোম বাটন দিয়ে কেটে বেরিয়ে চলে আসবেন। আসলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে ইউটিউব অ্যাপ্লিকেশনের লোগোটার মধ্যে কিন্তু আমাদের ছবিটা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনার মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ছবি, আপনার প্রিয়জনের ছবি কিংবা যে কারো ছবি আপনি সেট করে নিতে পারেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।